ওই বাচ্চাটাকে সরাতেই হবে। এটা কিভাবে সম্ভব? না না, এটা আমি করতে পারবো না। আপনাকে পারতেই হবে। যদি কিছু টাকা লাগে আমার বাড়িঘর বিক্রি করে আপনাকে টাকা দেবো। টাকার কথা বলছেন কেন? না না, আমি বেআইনি কাজ করতে পারবো না। আমি আপনার পা ধরে বলছি, আপনি যে কোনো একটি ব্যবস্থা করেন, না হলে আমার বোনকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি ওঠেন। একটা রাস্তা আছে। আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেল, কোনো আমার সন্তান। এই শাকিল, ওইটা দেখ, একটা সুন্দর মেয়ে আসছে। চ। এই ছোড়া, তোর এক শিপে মাল খেয়ে কি নেশা হয়ে গেছে নাকি? তুই পাগলিকে পড়ি বলছিস? আরে ও পাগলি হবে কেনে? আজ বিকালে দেখেছি, ও হেভি দেখতে। তার মানে বাজারে যে ঘুরে বেড়াই সে পাগলিটা না? আরে না, কাছে গেলে ঠিক বুঝতে পারবি। ঠিক আছে, চ। হ্যাঁ, ওই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে মদের বোতল দিয়ে মারবো। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? তুই এত ভয় করছিস কেন? কে মেরে ফেলবে? আমি জানি না, ওরা আমাকে তাড়া করেছে। তারা করেছে তো, রুখে দাঁড়াতে পারিস নি? ভয় পালিস কেন? ওদেরকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নাই। এ তাহলে ধর, চ। ওরে বাবা রে, শাকিল পালা, নাহলে আমাদের কেটে ফেলবে। এই শালারা পালাচ্ছে কোথায়? বাপের পিঠা হলে না সামনে এসে দাঁড়া। এক একজনকে পিস পিস করে কাটবো। একটা নিরহ মেয়েকে পেয়ে মস্তানি করা না। তোমার শরীরের এই কি অবস্থা? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নদিয়া জেলায়। সে তো অনেক দূর। ওখান থেকে কার সঙ্গে এসছো? আমি একাই এসেছি আমার বাচ্চাকে খুঁজতে। তোমার বাচ্চাকে খুঁজতো মানে? তোমার বাচ্চা কি হারিয়ে গেছে? না, হারাইনি, আমার বাচ্চাকে একজনে নিয়ে এসেছে। তুমি কি যে বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাচ্চা এখানে এসছে? সে অনেক কথা। এই শোনো। কি হলো? এত হাঁপাতে হাঁপাতে আসছো যে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি প্রেগনেন্ট। এবার তো তোমার বাড়িতে নিয়ে যাবে। কি? তুমি প্রেগনেন্ট? না না, এই মুহূর্তে আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো অ্যাবর্শন করে নাও। তুমি কি বলছো? আমি অ্যাবর্শন করাবো না, তোমাকে কিছু একটা করতেই হবে। বললাম না, এই মুহূর্তে আমার কিছু করার নেই। তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো। চুপ করো, আমি এই কথা মানতে পারবো না। তুমি আমাকে প্রপোজ করেছিলা, আর আমি সেই দিনই বলেছিলাম আমরা গরিব মানুষ। তাও তুমি আমার সঙ্গে জোর করে প্রেম করিছো। তারপর তুমি আমাকে বললে চুরি করে বিয়ে করতে, আমি তাও করেছি। আর এখন তুমি বাচ্চা নষ্ট করতে বলছো? আমি পারবো না। শোনো, তুমি যদি এই বাচ্চা নষ্ট না করতে পারো, তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ, দরকার হয় তোমাকে আমি ডিভোর্স দেবো। কত টাকা লাগবে বলো? আজ তোমার কাছে টাকা আছে বলে সবকিছু টাকা দিয়ে বিচার করবা? আমার ভালোবাসার কোনো মূল্য নেই। না নেই। আগে আমার বাপের সম্মান, তারপর ভালোবাসা। আমার সঙ্গে থাকতে হলে অ্যাবর্শনটা করে নাও। না, আমি বাচ্চার জীবন নষ্ট করব না। বাচ্চা নষ্ট করবো না, তোমার সামনে দাঁড়িয়ে কি করছি? সরে যা আমার সামনে থেকে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো কথা না বলে
আজ তুই কাঁদছি কেন? তুই কতবার বারণ করেছিল ওই বড় লোক ছেলের সাথে মিলামেশা করতে? আমার কথা তো শুনবি না? ভাই আমার ভীষণ ভুল হয়েছে, তোমাদের কথা না শুনি। চুপ কর, কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, ওর সঙ্গে আর সব সম্পর্ক শেষ করে এসেছি। খুব ভালো করেছি, ওই ছেলে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দেবো। কাল হসপিটালে গিয়ে অ্যাবর্শনটা করে আসিস। ভাই এটা তুমি কি বলছো? এই জন্যই তোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আর তুমিও এই কথা বলছো? আমি পারবো না ভাই। আরে পাগলি, তোর ভাই তো তোর ভালোর জন্যই বলছে, না হলে তো তোর ভালো জায়গায় বিয়ে হবে না। আমি বিয়ে করতে চাইনি, আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই। এতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি। তুই চলে গেলে আমাদের কি হবে বলতো? তাহলে বলো, কোনোদিন বলবো না বাচ্চা নষ্ট করার কথা? ঠিক আছে, আর বলবো না। যা হাত মুখ ধুইলি গা, একসঙ্গে খাবো। ওগো, ও যদি বাচ্চা নষ্ট না করে ভালো জায়গায় বিয়ে দিতে পারবা তো? ওইটাই তো ভাবছি, কিছু বলতে গেলে তো অঘটন ঘটে ফেলবে। থাক, কিছু বলতে হবে না, পরে দেখা যাবে। চলো খেয়ে নাও গা। ডাক্তার বাবু, কি বুঝছেন? হ্যাঁ, বাচ্চার সময় হয়ে গেছে, আজকে ডেলিভারি করতে হবে। কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, এক্ষুনি সিজার করতে হবে। ঠিক আছে স্যার। ডাক্তার বাবু, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বোনের পেটে যে বাচ্চাটা আছে ওরও অবৈধ বাচ্চা। আপনি যা করি হোক আমার বোনের জীবন থেকে ওই বাচ্চাটাকে সরাতেই হবে। এটা কিভাবে সম্ভব? না না, এটা আমি করতে পারবো না। আপনাকে পারতেই হবে। যদি কিছু টাকা লাগে আমার বাড়িঘর বিক্রি করে আপনাকে টাকা দেবো। টাকার কথা বলছেন কেন? না না, আমি বেআইনি কাজ করতে পারবো না। আমি আপনার পা ধরে বলছি, আপনি যে কোনো একটি ব্যবস্থা করেন, না হলে আমার বোনকে সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি ওঠেন, একটা রাস্তা আছে। আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেল, কোনো আমার সন্তান হয়নি। যদি এই বাচ্চাটা আমি নিই তাহলে আপনাদের কি আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আপনি তো আমাদের বাঁচালেন। আচ্ছা ঠিক আছে,